ভেস্টিজের সব প্রোডাক্টের মতোই ভেস্টিজের এগ্রি প্রোডাক্টের রেজাল্টও অসাধারণ। এই জমিটি এগ্রি অ্যাকোয়াজেল ও এগ্রি হিউমিক গ্র্যানুয়েলস দিয়ে মাটি তৈরি করে আলু গাছের বীজ বপন করা হয়। তারপর পাতা বের হওয়ার পরে হিউমিক লিকুইড ও হিউমিক 82 স্প্রে করা হয়। এরপরে দিন 10 পরে আবারও হিউমিক লিকুইড এবং এগ্রি 82 স্প্রে করা হয়, কারণ গাছটা যাতে একটু ভালো তরতাজা হতে পারে এবং খুব ভালো গ্রিনারি ভাবটা থাকতে পারে, সেই জন্য। এরপরে দিন 7 বা 10 পরে আবার এই গাছটির মধ্যে এগ্রি গোল্ড এবং এগ্রি 82 স্প্রে করা হয়। এরপরে আবার ফোর্থ স্প্রে হচ্ছে 7 থেকে 10 দিনের পরে এগ্রি ন্যানোটেক এবং এগ্রি 82 স্প্রে করা হয়। ন্যানোটেক আমাদের যে কোনো ফসলের আকারকে বড় করতে এবং সেটা ওজনদার করতে খুব সাহায্য করে, আর এগ্রি গোল্ড সেই ফসলের রং সুন্দর করতে এবং সেটা দাগহীন করতে সাহায্য করে। তো এই গাছে লাস্ট যে স্প্রেটা করা হয় সেটা হচ্ছে আবারও এগ্রি গোল্ড সাথে এগ্রি 82। আমরা যিনি এই গাছগুলি চাষ করেছেন তার ভয়েসটাও আমি অল্প করে রাখছি, এবং আমি বলে দিলাম এই কারণেই, উনি তো আমাদের এখানকার প্রোডাক্ট নিয়ে ব্যবহার করেছেন, উনি নামগুলো সঠিকভাবে বলতে পারেননি, সেই জন্য আমি যাতে সবার হেল্প হয় কিভাবে আলু চাষের একদম জমি তৈরি থেকে আমাদের সব স্প্রেগুলো দিতে পারি আমরা, সেটা সেই জন্য আমি একটু শেয়ার করে দিলাম। তবে এইটুকু বলি, জমি তৈরিতে একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা হচ্ছে প্রোটেক্ট দিলে মাটিটার মধ্যে যে জীবাণুগুলো, যে আমাদের আলু গাছে বিশেষ করে ধসা লাগা রোগ হওয়ার খুব প্রবণতা থাকে, সেটার থেকে রক্ষা করে এবং মাটির মধ্যে যে জীবাণু বা যে ধরনের ভাইরাস গাছের মধ্যে আসে সেগুলোকে রক্ষণা করতে সাহায্য করে, কিন্তু সেটা আমাদের এখানে মিসিং হয়ে গেছে। তো তাও ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে, যিনি চাষ করেছেন সুব্রতবাবু, খুব হ্যাপি। তো এরপরে আপনারা রেজাল্টটা আমাদের আলু তোলার সময় ওনার রেজাল্টটাও আমি দেখিয়ে দিচ্ছি যে উনি কতটা হ্যাপি আর উনি কি বলছেন সেটাও আমরা শুনে নেব, যে উনি খুবই হ্যাপি। যদিও গাছটি এখনও পরিণত হয়নি, এখনও দিন 15-20 পরে গাছটি পরিণত হবে এবং আমরা ফাইনাল যে কি আলু আসলো সেটা আমরা দেখতে পারবো। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ। আমরা এতক্ষণ ম্যাডাম মহুয়া সামন্তর পুরো বিবরণ শুনলাম, কিভাবে জমি চাষ করেছেন, কিভাবে জমিতে আমাদের ভেস্টিজের এগ্রি প্রোডাক্টগুলো দিয়েছেন। এখন যিনি এখানে মাটি কুপিয়ে আলু বার করছেন ওনার নাম সুব্রত বাবু। সুব্রত বাবুর আওয়াজ আর এখান থেকে ভয়েস পাওয়া যাচ্ছে না বলে আমি কমল অধিকারী সেই খুশির কথা আপনাদের জানাচ্ছি। দেখুন কত বড় বড় আলুর সাইজ, উনি মহা খুশি ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করে এত সুন্দর আলু হওয়ার জন্য। এই আলু গাছগুলি এখনও কিন্তু 15-20 দিন পরে পুরো সম্পূর্ণ আলুটা পাওয়া যাবে। তো আলুর রং আপনারা নিজেরা চোখে দেখতে পাচ্ছেন, আর পুরো একদম ধপধপে সাদা হয়েছে, যেটা এগ্রি গোল্ডের জন্য হয়েছে। আর আলুর আকারও বেশ বড় হয়েছে, যদিও এখনও দিন 15তে অনেক বড় হয়ে যাবে আলুগুলো। তো ওনার কথাতে আপনারা বুঝতে পারছেন যে উনি কতটা হ্যাপি। আর আমার তো দেখে খুব ভালো লাগছে, কারণ আমার একবার যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি যেতে পারিনি, ফোনেই জিনিসগুলো দেওয়া হয়েছিল। তো খুব ভালো লাগছে, দারুণ সুন্দর। কয়েকটা 4-5টা গাছ তুলেই এতগুলি আলু পাওয়া গেছে এবং আলুর সাইজও রীতিমতো খুবই সুন্দর হয়েছে। তো এটাই হচ্ছে ভেস্টিজ প্রোডাক্টের কামাল। সত্যি ভেস্টিজের এগ্রি প্রোডাক্ট ব্যবহার করলে যে এত সুন্দর ফসল হয়, না দেখলে কেউ বিশ্বাস করবে না। যারা এগ্রির ওপরে কাজ করতে চাইছেন, যারা ভালো ফসল ফলাতে চাইছেন, তারা অবশ্যই এই ভিডিও দেখবেন এবং ভিডিওতে যেভাবে ম্যাডাম বর্ণনা করলেন ঠিক সেইভাবে যদি সমস্ত কিছু ভেস্টিজের প্রোডাক্ট প্রয়োগ করেন, তাহলে আপনারাও অবশ্যই এত সুন্দর ফসল পাবেন। তার জন্য আপনাকে অবশ্যই এগ্রি প্রোডাক্ট ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন, কোন প্রোডাক্ট কখন ব্যবহার করবেন, তার জন্য শিখতে হবে, আর শেখার জন্য ট্রেনিংয়ে আসতে হবে। এই 2025-এর
ফেব্রুয়ারি মাস থেকে আবার ভেস্টিজে এগ্রি ট্রেনিং শুরু হচ্ছে। নতুন উদ্যম নিয়ে নতুন ট্রেনার এসে গেছেন এবং তিনি আমাদেরকে শেখাবেন কিভাবে ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করলে দুর্দান্ত ফসল পাওয়া যায়। আপনারা অবশ্যই আমাদের ট্রেনিং শিডিউল দেখুন এবং সেই মতন ট্রেনিংগুলো অ্যাটেন্ড করুন। না, ওই পশ্চিমবঙ্গের নানান প্রান্তে ট্রেনিংয়ের শিডিউল অলরেডি বেরিয়ে গেছে, আপনারা সেই ট্রেনিংয়ে অবশ্যই আমন্ত্রিত। আসুন, দেখুন, শিখুন এবং ভেস্টিজের কাজটা শুরু করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।